ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 14, নীলফামারী 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নীলফামারী 3 আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন পেয়েছেন, নির্ধারণ করে দিয়েছে তার দলটি। তিনি কথা বলবেন আমাদের সঙ্গে তার এই আসনটিতে তার পরিকল্পনা কি, পদক্ষেপ কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। দল আপনাকে কেন এই নীলফামারী 3 আসনটি দিল, কেন দিয়েছে, কতটুকু যোগ্য মনে করছেন নিজেকে? অসংখ্য ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে তাদের যে আজকে আমার সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। তো দল আমাকে এখানে মনোনীত করেছে দলের পক্ষ থেকে, সেটা আমি মনে করি হয়তো আমি সেই যখন আমাদের দল গঠন হয় তখন থেকে শুরু করে আজকে 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে আমি সম্মুখ সারিতে থেকে দলের সাথে নেতৃত্বে কাজ করে আজকে আমাদের রাজ্যে যে অভ্যুত্থানের পর 24-এর অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে হয়তো আমি আজ যে ভূমিকাটা ছিল হয়তো বা দল এখানে একটা সেই ভূমিকাটা তারা হয়তো বেশি প্রায়োরিটি দিয়েছে। দেন তারপরে আপনি কি নিজেকে যোগ্য মনে করছেন কিনা? হ্যাঁ জি, দল যেহেতু আমাকে এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে অবশ্যই, এবং আমি নিজেও তৃণমূলে একাধিকবার গিয়েছি বিভিন্ন ইউনিয়নে আমার এলাকায়। আমার যে ইউনিয়ন থেকে বা আমাদের পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো আছে তাদের যে একটা সাড়া বা তাদের যে একটা চাওয়া পাওয়া বা আমার মতো যে তরুণ নেতৃত্ব এখানে একজন এমপি পদপ্রার্থী হবে তারা কখনো কল্পনাও করেনি, বিগত দিনেও আসেনি। সুতরাং তাদের একটা অন্যরকম চাওয়া পাওয়া আছে আমার প্রতি। আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে জনগণ আমাকে এই জন্য হলো, তরুণ নেতৃত্ব হলো এবং আমাদের প্রতি তাদের একটা অগাধ বিশ্বাস আছে। এই কারণে তারা বিভিন্ন দলের অনেকে এসেছেন, বিভিন্ন প্রত্যাশা দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ হয়তো বা হয়নি। আপনি কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন এই আসনটিতে? জি, অসংখ্য ধন্যবাদ। যে এখানে আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন যে অনেক এর আগে বিগত দিনে অনেকেই এসেছেন যারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের স্পষ্ট আমাদের ঘোষণা আমরা দিচ্ছি এবং দিব ফিউচারও যাদের ঘোষণা হবে, সেটা হচ্ছে আমরা কোনো প্রতিশ্রুতিতে আমরা আসলে বিশ্বাসী না, আমরা এটা বাস্তবায়নে বিশ্বাসী। আমরা জনগণের সামনে যেটা প্রতিশ্রুতি দেবো সেটা বাস্তবায়ন করে দেন আমরা এলাকা থেকে তাদেরকে। আপনি কি করতে চান? যে আমি এলাকার জন্য যেটা হলো যে বিগত দিনে আমাদের এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো তিস্তা যে নদী, একটা নদী আছে, নদীর কারণে ওখানকার লোকজন এমন জীবনযাপন করে যেটা খুবই আসলে মানে এই সময়ে এসে এই ডিজিটাল যুগে যেটা আসলে কোনোভাবেই কাম্য না। তাদের এই নদীর এপার আর ওপর একটা ডিভাইড করছে, যেখানে একটা ব্রিজ দিবে বলে গত আমার আজকে 35 বছর যে জীবন বা লাইফে আমি দেখে আসছি শুধু এই প্রতিশ্রুতির মধ্যেই ছিল, তারা সীমাবদ্ধ, বাস্তবায়ন করে নেই। আর সর্বপ্রথম হচ্ছে আমরা তিস্তা একটা মানে নদীতে একটা ব্রিজ করবো, দেন তারপরে হচ্ছে শিক্ষা খাতে উন্নয়ন, এবং হচ্ছে আপনার যে জলঢাকা উপজেলায় আমাদের যে উপজেলা ক্লিনিক বা ক্লিনিকটা আছে সরকারি, এটা একদম একটা হজবরল একটা অবস্থা। এখানে কোনোভাবেই কোনো উন্নত চিকিৎসার কোনো যন্ত্রপাতি বা কোনো কিছুই নাই। আমি যদি বলি এভরিথিং সেভাবে ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। এগুলো সহ প্রতিটা ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা যেন নাগরিকরা পায় প্রতিটা ইউনিয়নে, সেটা আমরা বাস্তবায়ন করব। এবং শিক্ষার মান আরও যেন উন্নয়ন কীভাবে করা যায়, বেকারত্ব দূরীকরণের জন্য ডিজিটাল পদ্ধতিতে তাদের কর্মসংস্থানের বৃদ্ধি কীভাবে করা যায়, আমরা এগুলোর প্রতি বেশি ফোকাস। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।